অফিসিয়াল স্মার্টফোন নিয়ে আমাদের কমন একটা কমপ্লেইন, অফিসিয়াল ফোনের প্রাইস বেশি। ইন এ সেন্স এটা ট্রু, কারণ ভ্যাট এবং ট্যাক্স মিলিয়ে একটা অফিসিয়াল ফোনের প্রাইস অনেক বেশি পড়ে যায়। সো আমাদের এখানকার যারা ইউজার আছেন তারা চলে যান গ্রে মার্কেটে কম প্রাইসে স্মার্টফোন কিনতে। তবে আজকে আমরা যে স্মার্টফোন নিয়ে কথা বলবো সেটি অফিসিয়াল স্মার্টফোন, বাট স্পেক্স অনুযায়ী ফোনের প্রাইস অনেকের কাছে অ্যাগ্রেসিভ এবং রিজনেবল মনে হবে। ফোনটি হচ্ছে OnePlus Nord C5, বাংলাদেশে এটি পাওয়া যাবে ৮২৫৬ ভ্যারিয়েন্টে এবং এটার প্রাইস হচ্ছে ৩৫,৯৯৯, মানে ৩৬,০০০ টাকা। প্রথমে একটা অ্যানাউন্সমেন্ট দিয়ে দিচ্ছি, ফোনটি আমরা পেয়েছি এই ধরনের স্লিম একটা বক্সে, অর্থাৎ এর ভেতর চার্জার বা ফোনের ব্যাক কাভার কিছুই থাকছে না, এটা জাস্ট রিভিউ পারপাস দেওয়া হয়েছে। তবে রিটেল যে ইউনিটটা আসবে সেটার সঙ্গে কিন্তু 80 ওয়াটের চার্জার থাকবে, অর্থাৎ বক্সের ভেতর চার্জার পাবেন এবং ফোনের ব্যাক কাভারও কিন্তু সেই বক্সে দেয়া থাকবে। অনেক রিজিয়নে কিন্তু এই ধরনের স্লিম বক্সটাই পাওয়া যাবে, বাট বাংলাদেশের জন্য OnePlus স্পেশাল ব্যবস্থা করেছে। তো Nord C5 হাতে নেবার পর আমি আসলে একটু শকড হয়েছি, কারণ আগেই শুনেছিলাম এই ফোনে জায়ান্ট ব্যাটারি থাকছে যেটা ৭১০০ মিলি অ্যাম্পায়ার, বাট ফোন হাতে নেবার পর নর্মাল ফোনের মতোই মনে হলো। লাইক এর ওজন খুব বেশি না, থিকনেস টিপিক্যাল, অর্থাৎ হাতে নিলে নর্মাল ফোনের মতোই ফিল পাওয়া যায়। এর ওয়েট হচ্ছে ১৯৯ গ্রাম আর থিকনেস হচ্ছে 8.17 মিলিমিটার। পোর্টস অ্যান্ড বাটনের দিক থেকে এই ফোনে থাকছে হাইব্রিড সিম কার্ড স্লট, যেখানে আপনি এসডি কার্ডও ব্যবহার করতে পারবেন 1 টেরাবাইট পর্যন্ত। ডান দিকে থাকছে পাওয়ার বাটন, ভলিউম, রকার্স, নিচে থাকছে টাইপ সি পোর্ট, ডিসপ্লেতে থাকছে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, ক্যামেরা আইল্যান্ডে আছে আইআর সেন্সর। বাট সারপ্রাইজিং হচ্ছে এই ফোনে সিঙ্গেল একটা স্পিকার থাকছে যেটা বটম ফায়ারিং। সো ফোনে সরাসরি যারা মাল্টিমিডিয়া কনজিউম করবেন বা গেমিং করবেন তাদের এক্সপিরিয়েন্সটা ভালো হবে না, সেটা একদমই নর্মাল। তবে আলাদাভাবে যারা হেডফোন ব্যবহার করেন তাদের বিষয়টা আলাদা, বাট এই প্রাইসের একটা ফোনে আসলে সিঙ্গেল স্পিকার থাকছে সেটা কিন্তু মেনে নেওয়া যায় না। আমার কাছে যেটা মনে হয়েছে এই ফোনের বিগ ব্যাটারি, কুলিং সিস্টেমের কারণে হয়তো ফোনের ভেতর স্পেস কমে গেছে। OnePlus সেকেন্ড স্পিকারটা আসলে প্লেস করতে পারেনি, সো স্পিকারটা তারা স্যাক্রিফাইস করে দিয়েছে। বাট সাউন্ড কোয়ালিটি বা লাউডনেসের কথা যদি বলি, নট ব্যাড, জাস্ট স্টেরিও ফিলটা এই ফোনের ক্ষেত্রে পাওয়া যাবে না। তবে ডিসপ্লের ক্ষেত্রে কিন্তু এই ধরনের কোনো ধরনের স্যাক্রিফাইস থাকছে না। এটা 10 বিট 6.77 ইঞ্চ অ্যামোলেড ডিসপ্লে, ফুল এইচডি প্লাস ডিসপ্লে অবশ্যই, এবং এই বাজেটে এটি ওয়ান অফ দ্য বেস্ট প্যানেল। সোজা কথা, এই ডিসপ্লেতে ট্রু টু লাইফ কালার আছে, রিফ্রেশ রেট 120 হার্টজ পর্যন্ত পুশ করা যায়, টাচ স্যাম্পলিং রেটও হাই, 300 হার্টজ পর্যন্ত পাওয়া যাবে এবং এইচডিআর ভিডিওর ক্ষেত্রে নট অনলি ইউটিউব, নেটফ্লিক্স বা অ্যামাজন প্রাইমেও এইচডিআর সাপোর্ট পাওয়া যাবে, যা সত্যি বলতে এই বাজেটের অনেক ফোনে কিন্তু পাওয়া যায় না। এইচডিআর ভিডিওতে সর্বোচ্চ ব্রাইটনেস পাওয়া যাবে 1300 নিটস, পিক ব্রাইটনেস হচ্ছে 1430 নিটস এবং এর টিপিক্যাল ব্রাইটনেস হচ্ছে 800 নিটস, যা ডেইলি লাইফ ইউজের জন্য গুড এনাফ। সোজা কথা, এই বাজেটে একটা ডিসপ্লে যেমন হওয়া দরকার তার সবই এই ডিসপ্লেতে আছে। আরেকটা বিষয় হচ্ছে এই ডিসপ্লেতে কিন্তু অ্যাকোয়া টাচ ফিচারটা থাকছে, সো ভেজা হাতে এটি কাজ করবে, সো পানিতে হালকা পাতলা ভিজে গেলেও কোনো সমস্যা হবে না। আরেকটা বিষয় জানিয়ে রাখি, যারা এই ফোনটা প্রি অর্ডার করে কিনবেন তারা কিন্তু এই ডিসপ্লেতে 1 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাচ্ছেন ফ্রিতে, মানে ফিজিক্যাল ড্যামেজের ক্ষেত্রে। সো প্রি অর্ডার করে 16 থেকে 18 জুলাইয়ের মধ্যে যারা ডিভাইসটি কালেক্ট করবেন তারা এক্সট্রা বেনিফিট পাবেন। আর নর্মালি এই ফোনের সাথে 1 বছরের ডিসপ্লে রিপ্লেসমেন্টের যে ওয়ারেন্টি সেটাও থাকছে। তো এই পর্যন্ত এসে দেখা গেল Nord C5 এর ডিজাইনে কোনো ফ্ল থাকছে না, ডিসপ্লেটা এই বাজেটে এক্সেলেন্ট। তবে শর্টকামিংস কিন্তু একটা আছে, যেটা হচ্ছে এতে স্টেরিও স্পিকার থাকছে না। সো এবার দেখা যাক ইনসাইডে আসলে কি অবস্থা। স্পেক্স অনুযায়ী এই ফোনের ইন্টারনালস খুবই প্রমিজিং। নট অনলি জায়ান্ট ব্যাটারি, এতে 4 ন্যানোমিটার পাওয়ারফুল এসওসি, UFS 3.1 টাইপের স্টোরেজ থাকছে। সো ইন দি এন্ড এই ফোনটা অলমোস্ট ফ্ল্যাগশিপ লেভেলের পারফরমেন্স দেবে। একদম হার্ডকোর গেমার যারা আছেন তাদের জন্য এই ফোনটা হয়তো একদম পারফেক্ট না, বাট ক্যাজুয়াল গেমার যারা আছেন 35-36 হাজার টাকার মধ্যে গেমিং ফোন চান তাদের জন্য C5 দারুণ একটা অপশন। এতে চিপসেট হিসেবে থাকছে Dimensity 8350 অ্যাপেক্স, যেটা স্পেশাল এডিশন। জিপিউর ক্ষেত্রে এতে কিছুটা টুইক থাকছে এবং এই চিপে 3.35 GHz 3.2 GHz এর মতো পাওয়ারফুল সিপিইউ থাকছে। সো ইন দি এন্ড পারফরমেন্সের ক্ষেত্রে এই ফোনটা অ্যাকচুয়াল বেস্ট। আর এর সাথে এই ফোনে থাকছে LPDDR5X র্যাম, যেটা 8 GB, সাথে থাকছে 256 GB স্টোরেজ এবং অ্যান্টুটু বেঞ্চমার্কে টেস্ট করে দেখলাম এই ফোন ইমপ্রেসিভ স্কোর করতে পেরেছে, যা প্রায় 14 লাখের মতো, এবং গিগবেঞ্চেও এর স্কোর খুবই হাই ছিল, যা আগের মডেলের চেয়ে অনেক বেশি। অ্যাকচুয়াল ইউজের কথা যদি বলি, এই ফোন নিয়ে আমি ফুলি স্যাটিসফাইড। এতে প্রচুর মাল্টিটাস্কিং আমি করেছি, ইন্টেন্সিভ ইউজে ফোনটা স্টেবল থাকে, সো অ্যাপ টু অ্যাপ সুইচ, হেভি গেমিংয়েও এই ফোনটা ভালো করেছে। সব মিলে এই ফোনে একটা স্মুথ পারফরমেন্স পাবেন, কারণ এর অক্সিজেন ইউআই সেটা একদমই ক্লাটার ফ্রি। এতে 120 হার্টজ রিফ্রেশ রেটের ডিসপ্লে থাকছে এবং এসওসি ফোনটাকে ভালো মতো পুশ করতে পেরেছে।
এতে অক্সিজেন ওএস 15 থাকছে, ব্লোটওয়্যার একদমই নেই এবং এই ফোনের ক্ষেত্রে পাওয়া যাবে 4টা মেজর সফটওয়্যার আপডেট এবং 6 বছরের সিকিউরিটি প্যাচও এই ফোনের ক্ষেত্রে পাওয়া যাবে। গেমিংয়ের ক্ষেত্রে যারা মোবাইল গেমার আছেন, মানে কিছুটা ক্যাজুয়াল গেমার, তাদের জন্য এরকম বাজেটের নোট C5 অফিসিয়াল ফোন হিসেবে ওয়ান অফ দ্য বেস্ট চয়েস হতে পারে। এই ফোনে আমরা হেভি গেমগুলো ট্রাই করেছি, লাইক COD মোবাইল, পাবজি, এবং এসব গেমের ক্ষেত্রে গ্রাফিক্স বেশ ভালো ছিল, ফ্রেম রেট অনেকটাই স্টেবল থাকে এবং গেমিং এক্সপিরিয়েন্স যেটা বাজেট অনুযায়ী সেটা আমার কাছে মোর দেন এনাফ মনে হয়েছে। COD মোবাইল এই ফোন 120 FPS পর্যন্ত পুশ করতে পারে, নো ফ্রেম ড্রপ, নো স্টার্টার, এবং পাবজিতে আমরা অ্যাভারেজ 86, 87 এর মতো FPS পেয়েছি, উইচ ইজ ভেরি ইমপ্রেসিভ। সো শর্ট সেশনে এই ফোনের গেমিং এক্সপিরিয়েন্স আসলে অসাধারণ। তবে হার্ডকোর গেমার যারা আছেন, যারা লম্বা সময় ধরে গেম প্লে করেন, তারা সার্টেন টাইম পর হয়তো ফ্রেম ড্রপ পাবেন, কারণ লম্বা সময় ধরে গেম প্লে করলে এই ফোনটা কিছুটা হিট হয়ে যায়, সো পারফরমেন্স ড্রপ করতে থাকে। এই ফোনে কুলিং সিস্টেম আছে, বাট এক্সট্রিম ইউজে সেটা খুব একটা সাপোর্ট দিতে পারে না। ইনিশিয়ালি এটা ম্যাটার করে না, তবে 30-40 মিনিটের ওপরে যখন আপনি গেম প্লে করবেন তখন এই ফোনটা কিছুটা হিট হয়ে যাবে। ব্যাটারি নিয়ে আগেই বলেছিলাম, এই ফোনে জায়ান্ট সাইজের ব্যাটারি থাকছে 7100 mAh-এর। এটা OnePlus-এর হাইয়েস্ট ব্যাটারির ফোন এবং রিয়েল লাইফ ইউজে সত্যি বলতে এটা আমাকে ইমপ্রেসড করেছে। যারা নর্মাল টাইপের ইউজার আছেন তারা এতে 9-10 ঘন্টা স্ক্রিন অন টাইম পাবেন আনডাউটেডলি। আমি ফোনটা অনেক দিন ধরে ব্যবহার করছি, রেগুলার ইউজে হিটিং নিয়ে কোনো ইস্যু নেই এবং দেখা যায় সারাদিন ফোনটা ব্যবহার করার পরও এতে 30-40%-এর মতো চার্জ থাকে। সো যারা পারফরমেন্সের সাথে সুপার ব্যাটারি ব্যাকআপ চান তারা এই ফোন নিয়ে স্যাটিসফাইড থাকবেন। এবার এই ফোনের ক্যামেরা নিয়ে কথা বলা যাক। ক্যামেরা সেটআপ হিসেবে এই ফোনে আছে 50 মেগাপিক্সেল ক্যামেরা, যেটা সনি LYT600 সেন্সর। এর সাথে থাকছে 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড, টেলিফটো নাই, যেটা একদমই স্বাভাবিক, তবে 2x ডিজিটাল জুম করে ছবি তোলা যায়, যার কোয়ালিটি সার্টেন সিনারিওতে বেশ ভালো থাকে। অন্যদিকে ফ্রন্টে থাকছে একটি 16 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। ইমেজ কোয়ালিটি নিয়ে যদি বলি, আমার কাছে এই ফোনের ক্যামেরা আউটপুট স্যাটিসফ্যাক্টরি ছিল। এর কালার প্রোফাইল অনেকটা ন্যাচারাল, কোনো কালার সেরকম বুস্ট করে ফেলে না। ইভেন হিউম্যান ফেসের ক্ষেত্রেও খেয়াল করে দেখবেন স্কিন টোন অনেকটা ট্রু টু লাইফ থাকে, যা অনেকেই পছন্দ করেন। এর সাথে হাইলাইট ব্যালেন্স, ডাইনামিক রেঞ্জ একদম অন পয়েন্টে ছিল, সো যে কোনো সিচুয়েশনে ক্যামেরায় ভালো আউটপুট পাবেন। প্রাইমারি সেন্সর থেকে আলট্রাওয়াইডে শিফট করলে কালার সেরকম চেঞ্জ হয়ে যায় না এবং সাইড বাই সাইড দুটি ক্যামেরা খেয়াল করলে ম্যাচিং টাইপের রেজাল্ট পাওয়া যাবে। এর সাথে লো লাইটের ছবিগুলো বেশ ভালো ছিল, ছবির ডিটেল ভালো থাকে, এক্সপোজার ওয়েল কন্ট্রোল এবং টোটাল ছবি আমার কাছে ওয়েল ব্যালেন্সড মনে হয়েছে। সো এই ক্যামেরায় ছবি তুলে দিনে বা রাতে বেশ ভালো রেজাল্ট পাবেন। অন্যদিকে সেলফি ক্যামেরার ক্ষেত্রেও কালার প্রোফাইল অনেকটা ন্যাচারাল, স্কিন টোনটা ভালো থাকে, তবে ডাইনামিক রেঞ্জ রিয়ার ক্যামেরার মতো অত বেশি ওয়েল কন্ট্রোলড না। ভিডিওর ক্ষেত্রে প্রাইমারি ক্যামেরায় 4K 60 FPS পর্যন্ত অপশন আছে, ফ্রন্টে অনলি ফুল এইচডি অপশন আছে, যদিও সেখানে আপনি 60 FPS-এ শ্যুট করতে পারবেন। এবং ভালো বিষয় হলো প্রাইমারি ক্যামেরায় OIS আছে, সো ফুটেজ অনেকটা স্টেবল পাওয়া যায়। রেকর্ডিং চলাকালীন সময়ে লেন্স চেঞ্জের অপশন আছে, লাইক প্রাইমারি ক্যামেরা থেকে আলট্রা ওয়াইডে যেতে পারবেন, তবে ক্যাভিয়াট হচ্ছে 4K-তে শ্যুট করলে এই অপশনটা পাওয়া যাবে না। ফুল এইচডিতে যখন ভিডিও রেকর্ড করবেন তখন লেন্স সুইচের এই অপশনটা পাওয়া যাবে। তো সব মিলিয়ে বলবো OnePlus Nord C5 অফিসিয়াল মার্কেটে দারুণ একটা অপশন হতে যাচ্ছে এবং এই ফোনটা ভালো রকম সেল হবে এটা বলাই যায়, কারণ 35-36 হাজার টাকা এই ফোনটা একটা অলরাউন্ডার স্মার্টফোন, যা অফিসিয়াল মার্কেটে খুব একটা পাওয়া যায় না। সো সব মিলিয়ে আপনাদের কাছে ফোনটা কেমন মনে হলো সেটা অবশ্যই জানাবেন কমেন্ট করে। ভিডিওটি ভালো লাগলে প্লিজ হিট দ্য লাইক বাটন, শেয়ার করতে পারেন আপনার বন্ধুদের সঙ্গে। আজকের মতো আমি বাবু এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, অনেক ভালো।